বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে যারা দেখবেন বা দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমরা টপিক শুরু করবো। আজকে আমাদের সার্চ ইঞ্জিনটা কি। তো বাই ডিফল্ট আমরা সার্চ ইঞ্জিন বলতে মোস্ট কমন লোকরাই বুঝি গুগল, হয়তো বা কিছু কিছু লোক ইন্টারনেট এক্সপ্লোরারকে হয়তো বুঝবেন, যে কারণ এই দুইটাকে আমরা সবচেয়ে বেশ দেখি। কিছু কিছু কোশ্চেন আসতে হবে মোজিলা ফায়ারফক্স, হয়তো বা এই দুই তিনটাই সার্চ ইঞ্জিনের কথাই মানুষের হয়তো বা মুখে মুখে আসবে। তো পৃথিবীতে সার্চ ইঞ্জিন যদি ধরি, এগুলোর বাইরে অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। গুগল, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, ডাকডাকগো, বাইদু, আক্স.কম, নেভার। তো এরকম হচ্ছে, এছাড়া মজিলাও আছে, এছাড়া ইন্টারনেট এক্সপ্লোরার আছে। তো অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। এগুলো হচ্ছে মোস্ট কমন সার্চ ইঞ্জিন, যেগুলো সম্বন্ধে আমরা জানি। কিন্তু এখন যদি টেকনিক্যালি আমরা সার্চ ইঞ্জিনকে হচ্ছে জানতে চাই, সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন হচ্ছে স্পেসিফিক কোনো প্রোগ্রাম অথবা স্পেসিফিক কোনো সফটওয়্যার, যেটা মূলত আমরা যখন সার্চ কোয়ারিজগুলো করি, সে সার্চ কোয়ারিজের অ্যাগেনস্টে লিঙ্কে শো করে। যেরকম আমরা একটু আগে যেটা হচ্ছে সার্চ দিয়েছিলাম আইফোন প্রাইসিং বাংলাদেশ দিয়ে, সাথে সাথে এখানে অ্যাপেল গ্যাজেটস, স্টারটেক, বাংলাদেশে বড় একটা বেশ পপুলার কোম্পানি, যারা হচ্ছে ই কমার্স বেসড কোম্পানি, যারা হচ্ছে বিভিন্ন গ্যাজেটস অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য সাপ্লাই করে। তো মোবাইল দোকান .co বা বিডি স্টল, ওকে, এরকম অসংখ্য হচ্ছে আমাদের ওয়েব পেজগুলো চলে আসছে। সো ওইখানে আমাদের সংজ্ঞা মতো আমরা যেটা বলছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের বলাই আছে এখানে হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম বা টুলস, যেটা কি করবে, আমাদের প্রোভাইড করবে হাইপার লিঙ্কস টু ওয়েব পেজেস অ্যান্ড আদার রিলিভেন্ট ইনফরমেশন অন দ্য ওয়েব ইন রেসপন্স টু হচ্ছে ইউজার কোয়ারি। তো এটাই হচ্ছে যেটা আমি হচ্ছে বললাম বাংলাতে, সেটাই হচ্ছে এখানে হয়তো ইংলিশে লেখা, যে এটা একটা সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার বা টুল বা সিস্টেম, যেটা হচ্ছে পার্টিকুলারলি হচ্ছে ইউজার যখন কোয়ারিজগুলো করে বা সার্চগুলো করে, তার অ্যাগেনস্টে রেজাল্ট শো করে। এখন সেখানে যে পেজটাকে আগে মনে হবে সার্চ কোয়ারিতে এই পেজটা হচ্ছে গুড, সেটাকে আগে দিবে। হয়তো এখানে তাকে মনে হয়েছে এই কিওয়ার্ডের অ্যাগেনস্টে পেজটা হচ্ছে অ্যাপেল পেজ, তাকে ফার্স্টে শো করতেছে। সেকেন্ডে মনে হচ্ছে স্টার্টটাকে তার সেকেন্ডে হওয়া উচিত, তার থেকে কিছুটা কম মনে হয়েছে, তাকে সেকেন্ডে শো করতেছে। সো এই ফার্স্ট সেকেন্ডগুলো কীভাবে আসে, এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করবো। বাট তার যাওয়ার আগে আমরা যে জিনিসটা আমরা সার্চ ইঞ্জিনকে আরেকটু বেটার হইতে বুঝি। তো সার্চ ইঞ্জিনকে এটা একটা জেনারেল, আমরা যদি সংজ্ঞা ধরি, ওকে, এটা একটা জেনারেল সংজ্ঞা। আমরা যদি আরেকটা সংজ্ঞাতে চলে যাই, তাহলে আমরা কি দেখব, এ সার্চ ইঞ্জিন ইজ এ কোঅর্ডিনেট সেট অফ প্রোগ্রাম দ্যাট সার্চ ফর অ্যান্ড আইডেন্টিফাই আইটেমস ইন এ ডাটাবেস দ্যাট ম্যাচ স্পেসিফিক ক্রাইটেরিয়া। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কী বুঝতে পারি, এই সংজ্ঞা থেকে বুঝতে পারি যে সার্চ ইঞ্জিন মূলত হচ্ছে যে কোয়ারিজগুলো করা হয়, সেই কোয়ারিজের অ্যাগেনস্টে একটা ডাটাবেস থেকে, ডাটাবেজে যে আমরা ডাটাবেসের সাথে এই কোয়ারিজগুলো যদি প্রপারলি ম্যাচ করে, তাহলে সেই ডাটাবেস থেকে হচ্ছে রেজাল্ট শো করে, তাহলেই শুধু রেজাল্ট শো করে। তাহলে এই যে আমরা সার্চ দিলাম যে আইফোন প্রাইসিং বাংলাদেশ, এই কিওয়ার্ডটা একটা ডাটা পেজের সাথে ম্যাচ করছে, এবং যার কারণে সেই ডাটা পেজের রেজাল্টগুলো ছিল, সেই রেজাল্ট থেকে সে সর্ট করে অথবা ফিল্টার করে হচ্ছে সেখানে রেজাল্টটা শো করতেছে। তাহলে আমাদের কোশ্চেন একটা আসতেই পারে যে আমরা কোথায় ইউজ করতেছি, আমরা গুগল সার্চ ইঞ্জিনকে ইউজ করতেছি। তাহলে আমাদের কোশ্চেন কি আসতে পারে না যে গুগলের কি পার্টিকুলার কোনো ডাটাবেস আছে? যদি কোশ্চেনটা হয় যে গুগলের কোনো পার্টিকুলার ডাটাবেস আছে কি না, এটা যদি আমাদের কোশ্চেন হয়, তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে ইয়েস। গুগলের হয়তো বা পার্টিকুলার এক অথবা একাধিক ডাটাবেস থাকতে পারে, যদিও গুগল আমাদের অ্যাক্সেস দেয় না ব্যাক এন্ডে দেখার জন্য তাদের ডাটাবেস কয়টা আছে, বাট আমরা বলতেছি গুগলের ডাটাবেসটা আছে। এখন অনেকের কোশ্চেন আসবে ডাটাবেসটা কী বা ডাটাবেসটা দেখতে কীরকম। এখন ডাটাবেস কী বা ডাটাবেস দেখতে কীরকম, এটাকে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা উদাহরণ দিই। আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা হয়তো সবাই কম বেশি ইউজ করা অভ্যস্ত। আমরা অসংখ্য কলামস আর রোজ দেখি, যেখানে পার্টিকুলার ডাটাগুলো হচ্ছে আমাদের জমা থাকে। এই ডাটাগুলোকে যদি আমরা কিছুক্ষণের জন্য হচ্ছে মনে করি যে এইটা হচ্ছে আমাদের একটা ইউআরএল সেট, যেখানে হচ্ছে আমাদের ইউআরএল থাকবে,
লিঙ্কগুলো থাকবে, ওয়েবসাইটের লিঙ্কগুলো থাকবে। এটা যদি আমি ধরে নেই আমাদের মেটা টাইটেল অথবা টাইটেলের হচ্ছে কলাম, এটা যদি আমি ধরে নিই আমাদের কিছুক্ষণের জন্য এটা হচ্ছে আমরা মেটা ডিসক্রিপশনের কলাম, তো এরকম আরও অসংখ্য কলাম আমি হচ্ছে ধরে নিচ্ছি। এই কলামগুলোতে যখন হচ্ছে আমরা পার্টিকুলারলি সব কিছু হচ্ছে ইন্ডেক্স অবস্থা, আমরা যখন কোনো সাইটটা ইন্ডেক্স অবস্থা আছে তখন কী করে এই ডাটা বেজে এই ইন্ডেক্স লিস্টগুলো হচ্ছে বা তথ্যগুলো হচ্ছে সেই অবস্থায় থাকে। সো গুগলের যখন ডাটা বেসটা এইভাবে হচ্ছে বিভিন্ন ইউআরএল দিয়ে বিভিন্ন হচ্ছে মেটা টাইটেল এবং সাথে সাথে হচ্ছে মেটা ডেসক্রিপশনগুলো হচ্ছে ইন্ডেক্সড অবস্থা থাকে, আদার্স ইনফোগুলো ইন্ডেক্সড অবস্থা থাকে, তখন যখন আমরা হচ্ছে আমি যদি কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিই, এইখানে হচ্ছে আমি যদি পার্টিকুলারলি হচ্ছে সে আমরা হচ্ছে মেক্সিকো দিয়ে সার্চ দিলাম, আমরা যখনই হচ্ছে মেক্সিকো দিয়ে সার্চ দিব ফাইন টার্গেট দিলে হচ্ছে যদি আমরা নাম ভুল করছি, আচ্ছা মেক্সিকো আমি দিয়ে, তো আমি এক্সআইসি ওকে মেক্সিকো দিয়ে যখন সার্চ দিচ্ছি সে আমাকে হচ্ছে দেখাচ্ছে হ্যাঁ মেক্সিকো একটা জায়গায় সে একটা কলামের একটা পার্টিকুলার রোকে আমাকে শো করতেছে, এখানে মেক্সিকো সে খুঁজে পাচ্ছে। তো এইখানে মেক্সিকোতে যে রিলেভেন্ট যে আদার্স কলামগুলো ছিল যে এইখানে হয়তো গভর্নমেন্ট শো করতেছে, এইখানে হয়তো বা পেসিও শো করতেছে, নান শো করতেছে, ওকে। তো এই যে শো করতেছে, তো গুগলের ক্ষেত্রে যখন গুগলের ডাটাবেসটা থাকে সেখানে কি থাকে ইউআরএল থাকে, তো সেখানে ইউআরএল পাশাপাশি কী থাকে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন থাকে। তো ওই মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশনগুলোকে যখন হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো সার্চ দিই সেই কিওয়ার্ডগুলো যখন মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনও থাকে তখন কী করে আরাম করে হচ্ছে সে ওইটাকে সার্চ করে পেয়ে যায়, এবং পাওয়ার পর পাশাপাশি যে সমস্ত ইউআরএলগুলো থাকে টাইটেলের পাশাপাশি ডেসক্রিপশনগুলো থাকে সে যখন এগুলোকে খুঁজে পায় সেই রিলেটেড এই জিনিসগুলোকেই হচ্ছে সে আমাদেরকে লিস্ট আকারে শো করে। সেটা কোথায় শো করে, এই যে আমরা যখন আইফোন প্রাইস ইন বাংলাদেশ দিলাম এই ডাটাবেজের ভিতরে এইভাবে ছিল এবং ডাটাবেস থেকেই গুগল আমাদেরকে সেই রেজাল্টটাকে এখানে এনে শো করতেছে। সো গুগলকে যদি আমরা সহজ ভাষায় বুঝি, গুগল হচ্ছে একটা ডিরেক্টরি, এই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিরেক্টরি হচ্ছে গুগল। সো আমাদের এই কোশ্চেনটা আসতে পারে যে গুগলকে ডিরেক্টরি কিনা, ইয়েস গুগল ইজ অ্যান ডিরেক্টরি। আমাদের এই কোশ্চেনটাও আসা উচিত, আমার মনে হয় যে গুগল ডিরেক্টরি কিনা বা ডাটাবেস বা ডিরেক্টরি আমরা বলতেছি, এই কোশ্চেনটা আমাদের মাথায় আসা উচিত যে গুগল ডিরেক্টরি কিনা। তো আমরা এখানে একটা কোশ্চেন অ্যাড করতেই পারি যে গুগল ডিরেক্টরি কিনা, তাহলে হচ্ছে আমাদের কোশ্চেনগুলো হচ্ছে আরও ক্লিয়ার হয়ে যাবে যে গুগল ডিরেক্টরি না। হ্যাঁ গুগল যদি ডিরেক্টরি হয়, যদি আমরা এই কোশ্চেনটা ডিরেক্টরি করি ডাস গুগল ইজ অ্যান ডিরেক্টরি, ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের এখানে আসবে। তো যাই হোক আমরা এখন একটা লিখতেছি না, আমরা হচ্ছে ভবিষ্যতে এটা লিখে নেব। তো এরপর আমরা হচ্ছে কমন বেশ কিছু হচ্ছে সার্চ ইঞ্জিন দেখলাম, তো প্লাস হচ্ছে আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন কি সেটা বুঝলাম এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এরপরে যদি আমরা আরেকটু অ্যাপ্রোচ করি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এটা আমাদের অনেকেরই হচ্ছে কোশ্চেন আসবে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিন বেসিক্যালি কাজ করে কয়েকটা জিনিসের উপরে, যদি সেটাকে আমরা হচ্ছে আমাদের মতো বলি সার্চ ইঞ্জিন কাজ করে পেজ অ্যান্ড কন্টেন্ট পাবলিশের উপরে। সার্চ ইঞ্জিন যেটা কাজ করে হচ্ছে তার পেজ অ্যান্ড কন্টেন্ট ইন্ডেক্সিংয়ের উপরে, দেন হচ্ছে ফুল ফাইল, দেন গুগল ক্রাইটেরিয়াস, ওকে এইটা উপরে, এবং শো ইন হচ্ছে সার্চ। তো এখন এই চারটা জিনিসের হচ্ছে আউটপুটটা কীরকম, এই আউটপুটটাকে আমরা যদি ভিজুয়ালি একটু দেখি তাহলে যে জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে বুঝবো সেটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন যখন কাজ করে, আমরা যখন কোনো হচ্ছে পেজের ভিতরে বা পেজ অথবা কোনো কন্টেন্টকে আমরা পাবলিশ করি আমাদের ওয়েব পেজে, তখন একটা পেজ বা কন্টেন্ট পাবলিশড হয়। আফটার দ্যাট এটা গুগল বটের স্পাইডার এখানে আসে এবং এটাকে ইন্ডেক্স করতে চায়। সো আমাদের এরপর যে জিনিসটা হয় ইন্ডেক্সিং পার্ট থাকে, সেই পেজ অথবা সেই কন্টেন্টটাকার ইন্ডেক্সিং পার্ট থাকে। তো যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুগলের যে ডাটাবেস যেটা আমরা বললাম সেই ডাটাবেসের ভিতরে যে হচ্ছে কখনোই হচ্ছে সেভ হবে না। সো যদি ডাটাবেসে সেভ না হয় আমরা সার্চ করলে কখনোই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কে বা তার টাইটেলকে অথবা মেটা ডেসক্রিপশনকে খুঁজে পাবো না। ওকে, এরপরে যেটা আছে ফুলফিল, ঠিক আছে, দেন হচ্ছে গুগল ক্রাইটেরিয়া হচ্ছে ফুলফিল, ঠিক আছে, দেন হচ্ছে না অ্যাকচুয়ালি এর শব্দটা এটা বলেছে ফুলফিল গুগল ক্রাইটেরিয়াস হবে, টেনটা চলে আসছিল। তো এর জন্য হচ্ছে আমার বারবার রিড করতে হচ্ছে একটু অন্যরকম লাগতেছিল যে লাইনটা কেমন হচ্ছে লাগতেছে, ডিসঅর্ডার মনে হচ্ছে। যাই হোক ফুলফিল গুগল ক্রাইটেরিয়াস, এখন কোশ্চেন হচ্ছে গুগলের ফুলফিল মানে গুগল ক্রাইটেরিয়াস বলতে আমরা কী বোঝাচ্ছি, এটা নট অনলি গুগল, এখানে গুগলের জায়গায় যে জিনিসটা হবে মূলত হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন ক্রাইটেরিয়াস হবে, কারণ আমরা নট অনলি গুগল, আমাদের আরও অসংখ্য সার্চ ইঞ্জিন রয়ে গেছে।
তো আমাদের এটা হবে ফুলফিল গুগল ক্রাইটেরিয়াস আর সার্চ ইঞ্জিন ক্রাইটেরিয়াস, কারণ আমরা গুগলটাই হয়তো সবচেয়ে বেশি আমাদের মুখে আসে, কারণ গুগলটা মোস্ট ইউজেবল। তো এই ক্রাইটেরিয়াসটা কোটা, এইটা আমাদের কোশ্চেন থাকবে। তো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, আমরা লিঙ্কে ক্লিক করলে দেখবো গুগলের এই পেজে চলে আসবো, যে পেজে গুগল তার ক্রাইটেরিয়া বলে দিছে। একটা পেজকে যদি গুগল ইন্ডেক্স করতে চায়, গুগলের কিছু শর্ত আছে বা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেই শর্ত এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো গুগলসের ক্রাইটেরিয়া, অথবা একটা যে কোনো সার্চ ইঞ্জিনের এরকম সার্চ ইঞ্জিন বেশ কিছু ক্রাইটেরিয়াস থাকে। সো আমরা যখন বিং নিয়ে কাজ করবো, আমরা বিংয়ের ক্রাইটেরিয়াসগুলো পড়বো। আমরা যদি ইয়াহু নিয়ে কাজ করবো, আমরা ইয়াহুর ক্রাইটেরিয়াসগুলো পড়বো। আমরা যখন বাইডু নিয়ে কাজ করবো, ইয়ান্ডেক্স নিয়ে কাজ করবো, আদার্স যে কোনো নিয়ে কাজ করবো, আমরা তাদের এই ক্রাইটেরিয়া কী কী আছে আমরা ক্রাইটেরিয়াগুলো পড়ে নিব, বা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড কী আছে, বা তারা তাদের ব্লগে প্রফেশনালি তাদের সাইটে কী মেনশন করছে, এটা আমাদের জানতে হবে। তো যদি আমরা যতক্ষণ পর্যন্ত না জানতে পারি, যতক্ষণ পর্যন্ত না জেনে আমরা পাবলিশ করবো বা কোনো কন্টেন্টকে দিব, গুগলের বট বা স্পাইডার এসে বা কোনো সার্চ ইঞ্জিনের স্পাইডার এসে বা বট এসে কখনোই সেটাকে ইন্ডেক্স করবে না। তো গুগলের যে এখানে কন্টেন্টগুলো বলা আছে, তার মধ্যে কি ফ্যাক্টর যেগুলো বলা আছে, কি ফ্যাক্টরের ভিতরে আমরা দেখতে পারি মিনিং অফ দ্য কোয়ারি, এখানে আমরা দেখতে পারি নিচ দিকে গেলে রিলিভেন্স অফ দ্য কন্টেন্ট, আরও কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট। ওকে, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়ার কথা বলা আছে, কনটেক্সট অ্যান্ড সেটিংয়ের কথা বলা আছে, আরও বেশ কিছু জিনিসের কথা বলা আছে। তো এই জিনিসগুলো আমরা এখানে কিছু নিয়ে আসছি এবং এখানে এলাবোরেট করে বলছি। তো এখানে ক্রাইটেরিয়া বলতে জিনিসটা মিনিং, যখনই কোনো একটা কন্টেন্ট পাবলিশড হবে তার একটা মিনিং থাকতে হবে। যদি মিনিং না থাকে, সেই কন্টেন্টটাকে গুগল কখনোই ভালো চোখে দেখবে না, সেটাকে লো ভ্যালু কন্টেন্ট বা এলভিসি যেটাকে বলে, লো ভ্যালু কন্টেন্ট হিসেবে নিবে। এরপরে যেটা রিলিভেন্সি। তো রিলিভেন্সি আমি যে কন্টেন্টটা লিখছি তার সাথে রিলিভেন্ট কতটুকু আছে। আমরা হয়তো অনেক সময় ইমেজ ইউজ করি, ভিডিওস ইউজ করি, অথবা বিভিন্ন কোটেশন ইউজ করি, সেটা রিলিভেন্ট কিনা সেটা ইস্যু। তারপর কোয়ালিটি। কোয়ালিটি বলতে এখানে জিনিসটা বোঝায় যে আমরা জিনিসটা লিখতেছি তার কোয়ালিটি পারফেক্টলি আছে কিনা। কোয়ালিটি বলতে আমরা কখনো থিন কন্টেন্ট পাবলিশ করতে পারবো না, যেটা 600 ওয়ার্ডের নিচে বা 700 ওয়ার্ডের নিচে। আমাদেরকে অবশ্যই বেটার কোয়ালিটির কন্টেন্ট লিখতে হবে, আমাদের প্রপার ইনফো দিতে হবে, কারণ ইনফো ছাড়া একটা কন্টেন্ট হতে পারে না। আমরা একই জিনিস একই বারবার হয়তো বা প্যারাকে বারবার রিপিট করতে পারবো না, যে বা পার্টিকুলার একটা লাইনকে, যেমন আমি এই লাইনটা বারবার যদি রিপিট করি এটা দেখতে খারাপ লাগবে। সো আমাদেরকে বেশ কিছু জিনিসকে মাথায় রাখতে হবে, এটা কোয়ালিটি। তারপর ইউজাবিলিটি। তো ইউজাবিলিটি যে জিনিসটা বলতে একটা, বা আমরা বলতে পারি রিডেবিলিটি। তো রিডেবিলিটি একটা ইউজার যখন রিড করতেছে বা এই আর্টিকেলটাকে অথবা একটা পেজকে ইউজ করবে, ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে যাতে বেটার হয়, সে যাতে ইজি টু হ্যান্ডেল করতে পারে, ইজিলি ইউজ করতে পারে। এরকম না মানে খুব বেশি কমপ্লেক্স স্ট্রাকচার একটা সাইডের, ঠিক আছে, যার ইউএক্স খুবই খারাপ, ঠিক আছে, অথবা ইউআই খারাপ, যেটার কারণে একটা ইউজার বেটার ওয়েতে সাইটটাকে বুঝতে পারতেছে না, আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না। তো এটা ইউজাবিলিটি। সো আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে কন্টেন্টের ক্ষেত্রে বা পেজের ক্ষেত্রে। এবং কনটেক্সট আমাকে যেটা বলা আছে, কনটেক্সটের সাইটটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলো যখন আমরা খেয়াল রেখে আমরা একটা কোনো কন্টেন্টকে পাবলিশ করব বা একটা পেজকে পাবলিশ করব, আমরা আশা করতে পারি গুগলের বট আমাদের কী করবে, সেই আমাদের সেই পেজে অথবা আর্টিকেলে এসে সেটাকে ক্রল করবে। ক্রল করার পর যদি সে এখান থেকে ডাটাটা নিয়ে চলে যাবে, ক্রলিংয়ের পরে যখন ডাটা নিয়ে গুগলের কাছে চলে যাবে, অথবা যে কোনো সার্চ ইঞ্জিনের কাছে যখন চলে যাবে, তখন সার্চ ইঞ্জিন এই ডাটাকে রিড করবে যে ডাটাটা ঠিক আছে কিনা। যদি তার মনে হয় ডাটাটা সম্পূর্ণ ঠিক আছে, তার কোয়ালিটি যে জিনিসটা, তার কোয়ালিটিগুলো সে ফুলফিল করতেছে, তখন সে কী করবে, এই পেজটাকে ইন্ডেক্স করবে। তার মানে কি, আমাদের পরবর্তীতে পার্টটাকে আমাদের এইটার পাশাপাশি আমাদের জিনিসটাকে ইন্ডেক্স করতেছে। যখন ইন্ডেক্স হয়ে যাচ্ছে, তারপরে আমাদের কাজটা কি, এরপরে আমাদের কাজটা আমরা এই পেজটা গুগলের ডিরেক্টরিতে অথবা সার্চের ডিরেক্টরিতে আছে, যখনই আমরা কোয়ারিজ করব, সেই কোয়ারিজের উপর ডিপেন্ড করে আমাদেরটা ফার্স্টেও থাকতে পারে, সেকেন্ডেও থাকতে পারে, থার্ডেও থাকতে পারে। তাহলে কেন ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকবে? ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকার জন্য অসংখ্য ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে আমাদের বেটার অন পেজের অনেক ক্রাইটেরিয়া আছে, যে আমরা যদি বেটার আমরা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনকে অপটিমাইজ করতে পারি, এবং আমাদের অফ পেজ এসিও থেকে যদি আমরা প্রপার ব্যাকলিং থাকে, রিলিভেন্ট ব্যাকলিং থাকে ওই পার্টিকুলার পেজের অথবা আর্টিকেলসের উপরে, তাহলে গুগল এটাকে বেটার ওয়েতে টপে শো করা। অথবা অনেকে ডিএপিএ বলবেন, যে সাইটের বা যে পেজের ডিএপিএ অনেক বেটার হবে। ওকে, সেই পেজের অবশ্যই টপে শো করার সম্ভাবনা বেশি থাকবে। সাথে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে, বাট ক্লিক বাইট করা যাবে না। যদি ক্লিক বাইট কন্টেন্ট হয়, হয়তো বা হতে পারে,
কিছুদিনের জন্য হচ্ছে টপে আসা যাবে, তারপরে হয়তো আবার ড্রপ আউট হবে। বাট এই র্যাঙ্কগুলো কখনো পারমানেন্টলি না। আজকে যদি স্টারটেক সেকেন্ডে থাকে, যে কোনো একটা সময় এই সেম কিয়ার্ডের অ্যাগেনস্টে এ টপে যেতে পারে, যদি সে এটার উপরও হচ্ছে এই ইউআরএলের উপরে যদি বেটার বা এই পারভার লিঙ্কের যদি বেটার ইনফো শেয়ার করতে পারে, বেটার ট্রাফিককে নিয়ে আসতে পারে। গুগলে যদি মনে হয় যে বেটার ট্রাফিক তার কাছে আছে, বেটার তার কাছে ইউআই এবং ইউএক্স আছে, হ্যাঁ, বেটার মোবাইল ফ্রেন্ডলি সাইড এবং বেটার ইনফো কন্টেন্ট করতেছে, এবং তার উপর যথেষ্ট পরিমাণ ব্যাকলিঙ্কের পাওয়ার আছে, তার ডিএপিএ বেটার, ওকে, গুগল যে কোনো একটা সময় হচ্ছে অবশ্যই হচ্ছে তাকে হচ্ছে উপরে নিয়ে আসবে। তো যাই হোক, আমরা হচ্ছে এই জিনিসগুলো আমরা নেক্সট টাইম হয়তো জানবো বা পড়বো। তো আজকের টপিকস আমাদের যে জিনিসগুলো ছিল, এটাই হচ্ছে মূলত যে আমরা গুগলের থেকে হচ্ছে মানে গুগল তো না, অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনটা কি, সার্চ ইঞ্জিনের পাশাপাশি সার্চে হচ্ছে সার্চ ইঞ্জিনের হচ্ছে টাইপস এবং সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, আমাদের হচ্ছে মূলত হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে আজকের মূল টপিক ছিল। তো এটি হচ্ছে আলোচনা করলাম। যদি হচ্ছে ফিউচার হচ্ছে আমাদের পরবর্তী পার্টে আমরা আলোচনা করব যে আমাদের কেন হচ্ছে এসইও হচ্ছে জানা উচিত, এবং এসইওর পাশাপাশি হচ্ছে এসইওর বেনিফিটসটা কী, এবং এগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট টপিক্সে আলোচনা করব। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত।